আমরা তো দেখেছি লাঙ্গুলের বাংলা দেখেছি, আমরা দানিশ শীষের বাংলা দেখেছি, আমরা নৌকার বাংলা দেখেছি, আমরা সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি। সব বাংলায় দেখা শেষ। এখন শুধু আমাদের দেখার বাকি রয়েছে ইসলামের বাংলাদেশ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটা চিরন্তর সত্য নিয়েছি যা প্রকৃতভাবে সত্য। আপনি যদি ইতিহাসের দিকে তাকান, আপনি যদি ইতিহাসের দিকে লক্ষ্য করেন, দেখতে পাবেন এই দুনিয়ার জমিনে যত জালেমের জন্ম হয়েছে, যত স্বৈরাচারের জন্ম হয়েছে, যত জুলুমকারীর জন্ম হয়েছে, যত নাস্তিক বেঈমান জন্ম হয়েছে, প্রত্যেকটা শেষ পর্যন্ত কি হয়েছিল? প্রত্যেকটা শেষ পর্যন্ত হয়েছিল সেটাই ছিল তাদের পতন, সেটাই ছিল তাদের ধ্বংস। চিল্লাই বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। তোমরা কখনোই মনে করো না আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের ব্যাপারে বেখবর আছেন। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমাদের রব পাহারায় আছেন, জালিমের দিকে তাকিয়ে আছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখবেন এই দুনিয়ার জমিনে যখনই জালিমের জন্ম হয়েছে, যেখানে স্বৈরাচারের জন্ম হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালিমদেরকে, এই স্বৈরাচারকে তখন তারা সীমা লঙ্ঘন করেছে, সীমা ছাড়িয়ে গেছে। এই সীমা ছাড়িয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিয়েছেন, তাদেরকে চেয়ার দিয়েছেন, তাদেরকে বম্ব দিয়েছেন, তাদেরকে অহংকার দিয়েছেন। কিন্তু যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্যাজেট শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্যাজেট শেষ হয়ে গেছে, তখন এক মুহূর্তের জন্য আগ পিছ করা হয় নাই, এক মুহূর্তের জন্য আগ পিছ করা হয় নাই। চিল্লাই বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমরা যদি মুসলিম উম্মার ইতিহাসের দিকে তাকাই, মুসলিম উম্মার ইতিহাসে সর্ববৃহৎ সবচাইতে বড় যে স্বৈরাচার ছিল তার নাম ছিল ফেরাউন। ফেরাউন নিজে বলেছিল, আমি সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাও পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন দাবি করেছিল, ফাকালা আনা রাব্বুকুল আলা, আমি সবচাইতে বড় খোদা, আমি সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা হতে পারে না, আমাকে সবার খোদা মানতে হবে। এরকম ভাবে যখন অহংকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরাউনের শেষ পর্যন্ত কি করেছিল সেটাও আমাদের জানা আছে। তার তো শেষ পর্যন্ত এমন হয়েছিল, আল্লাহ পাক রব্বুল মুমিনদের জন্য নীল নদের মাঝখান দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দিলেন। কিন্তু যখন এই ফেরাউন এবং ফেরাউনের দলবল যখন সেই রাস্তা দিয়ে যখন নামছে, নামার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নীল নদের মাঝখানে চুবিয়ে চুবিয়ে প্রত্যেকটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিয়েছে, নিঃশেষ করে দিয়েছে। চিল্লাই বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, ইতিহাস শুধু এখানেই শেষ নাই। আপনি যদি নমরুদের দিকে তাকান, নমরুদ কেমন ছিল, নমরুদ কেমন বেঈমান ছিল। নমরুদ তো বলেছিল, আমি তো মানুষদেরকে জীবন দেই, আমি তো মানুষদেরকে মৃত্যু দেই। নমরুদ এরকমভাবে অহংকার করেছিল, নমরুদ এরকমভাবে বলেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নমরুদ, তুই আমার সাথে গাদ্দারি করলি, তুই আমার সাথে গাদ্দারি করলি, তুই মানুষকে মৃত্যু দেস, তুই মানুষকে জীবন দেস, দেখবো তোর গাদ্দারি কোন দূর কত দূর পর্যন্ত যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নমরুদকে শায়েস্তা করার জন্য একটা ন্যাংরা মশা পাঠিয়ে দিলেন। আর সেই ন্যাংরা মশা নমরুদকে এমনভাবে শায়েস্তা করেছিল, এমনভাবে শায়েস্তা করেছিল, নমরুদ যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তখনও তার মাথার মধ্যে, তার চাপার মধ্যে এরকমভাবে জুতা পিটা করা হইতেছিল, জুতা পিটা করা হইতেছিল। চিল্লাই বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, ইতিহাস এখানেই শেষ না। আপনি যদি কারণের দিকে তাকান, কারণকে আল্লাহ পাক রব্বুল আলামিন অরেল ধন সম্পদ দিয়েছিল। তার ধনভাণ্ডারের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। সে এই অহংকার করত। সে বলতো, আমি তো এই সম্পদগুলো, আমি তো এই আমার মালগুলো, আমি তো এই আমার ধনভাণ্ডারগুলো
আমি আমার নিজের জ্ঞানের কারণে পেয়েছি, আমি আমার নিজের জ্ঞানের কারণে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ধন সম্পদ নিয়ে তুই বেড়াগিরি করস, ধন সম্পদ নিয়ে তুই বাড়াবাড়ি করস, সম্পদ আমি দিই নাই তোকে, আমি দিই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণকে এমনভাবে ধ্বংস করে দিয়েছিলেন, এমনভাবে ধ্বংস করেছিলেন, কারণ যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুই এবং তোর সম্পদ যা আছে আজকেও মাটির মধ্যে ডাববি, কালকেও মাটির মধ্যে ডাববি, কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবি, কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবি। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, ইতিহাস আমি আর দীর্ঘায়িত করব না, আমার আলোচনা আর আমি দীর্ঘায়িত করব না, আমার সময় খুব একেবারে অল্প। এখানে আরো বড় বড় উলামায়ে কেরাম আছেন, তারাই আলোচনা করবে, তাদের কথাই শুনবেন। আমরা আমাদের বাংলাদেশে চলে আসি। বাংলাদেশের মধ্যে 16 বছরে যে একটা জুলুম নির্যাতন শুরু হয়েছিল, এটা আমাদের সামনে ভাসমান, এটা আমাদের চোখের সামনে ভাসমান। এই জুলুমকারী যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে যত তার দলীয় নেতা ছিল, প্রত্যেকটা নেতাকে যে নিজ নিজ কর্মস্থলে দিয়েছে, আর প্রত্যেকটা এর আগে যারা ছিল প্রত্যেকটার কাউকে গুম করেছে, কাউকে শহীদ করেছে, কাউকে হত্যা করেছে। চিল্লাই বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এই স্বৈরাচারের ইতিহাস শুধু এখানেই শেষ না। আপনি যদি লক্ষ্য করেন 2013 সালে 5ই মে হাজার হাজার আমার তালেবে ইলম ভাইদেরকে, হাজার হাজার আমার প্রাণের উস্তাদদেরকে এরকমভাবে তারা শহীদ করেছে, তাদেরকে গুম করেছে। শুধু এখানে ইতিহাস শেষ নয়, আপনি যদি লক্ষ্য করেন এই আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলের কী অবস্থা হয়েছে, কারো পরিবার একেবারে নিঃশেষ করে দিয়েছে, কারো পরিবারকে এরকমভাবে ধ্বংস করে দিয়েছে। কিন্তু কি অবস্থা হয়েছিল, কি করুণ অবস্থা হয়েছিল, সেটাও আমাদের চোখের সামনে ভাসমান। আমরা সবাই জানি এরকমভাবে সবাইকে হত্যা করেছে, কিন্তু আমাদের শেষ পরিণতি এমন তো হওয়ার কথা ছিল না। কিন্তু আমাদের তো বাংলাদেশ এত জুলুমের পর্যায়ে গেছে না, কিন্তু এই স্বৈরাচার এসে দুনিয়ার জমিনে এমন কোনো আকাম কুকাম নাই যেটা সে করে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বাংলাদেশের আইন এই স্বৈরাচারকে, এই জুলুমকারীকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুমকারীকে বাংলাদেশের আইনে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে, মৃত্যুদণ্ডের আদেশ জারি করেছে। কিন্তু আমি বলতে চাই, শুধু বাংলার মানুষ সেই মৃত্যুদণ্ডের রায়ে শুধু তারা সন্তুষ্ট না, মৃত্যুদণ্ডের রায়ে তারা সন্তুষ্ট না, যতদিন পর্যন্ত সেই স্বৈরাচারকে, সেই জুলুমকারীকে বাংলার জমিনে না এনে যতদিন পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলানো না হবে, রশিতে না ঝুলানো হবে, ততদিন পর্যন্ত বাংলার মানুষ এই রায় মানতে পারে না, এই রায় মানতে পারে না। চিল্লে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, পরিশেষে একটাই কথা বলতে চাই, আমরা তো এর আগে বহু যুগ দেখেছি, অনেক দৃশ্য দেখেছি। মুহতারাম হাজরিন, আজকের এই মঞ্চ থেকে আমি বলতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সোনালী যুগের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দিন কায়েমের বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক না বেঠিক?